হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিজন পাস স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। দারুণ একটা রিক্রুটমেন্ট। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রামীণ ডাক সেবক ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে। এই দেখো, গ্রামীণ ডাক সেবক। এর জন্য তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো তাহলে এই চাকরি পেয়ে যাবে। আর এর ভ্যাকেন্সি অনেক হিউজ ভ্যাকেন্সি, প্রতি বছর তোমাদের নেয়। আমি তোমাদের ডিটেলস বলবো। এই দেখো ওদের নোটিফিকেশন। তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের ডিটেলস আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। এর জন্য কি কি তোমার বয়স লাগবে, তার সঙ্গে কত ফিস এবং ডিটেলস, কত স্যালারি, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা একটা সাবস্ক্রাইব করে দাও। এইরকম গভর্নমেন্ট নোটিফিকেশনের তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। এইবারে চলো আমরা দেখতে থাকি পুরো নোটিফিকেশন ডিটেলসটা। এই দেখো বন্ধুরা, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে এই ভ্যাকেন্সি জারি হয়েছে। এইটা তোমাদের 7 তারিখে তোমাদের নোটিফিকেশন দিয়েছে। এর জন্য দুটো পোস্টে তোমাদের ভ্যাকেন্সি চলছে, বুঝতে পেরেছো? একটা হচ্ছে বিপিএম, যেটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। তার সঙ্গে তোমাদের চলছে ডাক সেবক, বুঝতে পেরেছো? চলো আমরা ডিটেলস দেখে নেব। তোমাদের অলরেডি তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। 10 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ এইটা। এবং তোমাদের লাস্ট ডেট কখন ফর্ম ফিল আপ? 3 তারিখ তোমাদের লাস্ট ডেট, বুঝতে পেরেছো? এইবারে যদি তোমরা কোনো রকম ভুল করে থাকো ফর্ম ফিল আপ করতে, তার জন্য তোমাদের কারেকশন উইন্ডো দেবে 6 তারিখ থেকে 8 তারিখ। তবে আমি তোমাদের বলবো ফর্ম ফিল আপের সময় অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো সঠিক ঠিক করবে, কারণ সঠিক না হলে পরবর্তী সময় আবার প্রবলেম হবে। এই উইন্ডো পেলেও তোমরা চেষ্টা করবে একেবারেই তোমরা সঠিক ফর্মটা ফিল আপ করতে। তাহলে চলো নেক্সট এইবারে আমরা দেখে নেব এর জন্য কি কি পোস্ট তোমাদের রয়েছে, সে ডিটেলসে আমরা দেখব। এই দেখো, তোমাদের দুখানা পোস্ট রয়েছে। একটা হচ্ছে বিপিএম ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার, বুঝতে পেরেছো? আর তার সঙ্গে দেখো ডাক সেবক। এইটা বিপিএম এর কি স্যালারি না, তোমাদের স্ল্যাব দেখো, এটা হচ্ছে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত তোমাদের বিপিএম এর স্যালারি। এইবারে ডাক সেবকের ক্ষেত্রে কত? 10,000 থেকে 24,470 টাকা তোমাদের স্যালারি, বুঝলে? এই দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। এইবারে চলো আমরা দেখে নেব এর জন্য এজ লিমিট কতটা লাগবে। এজ লিমিট তোমাদের মিনিমাম 18 বছর হলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ম্যাক্সিমাম দেখে নাও 40 বছর। এই দুটো কিন্তু ইউআর এর ক্ষেত্রে। আর আমরা যদি আদার্স রিজার্ভেশন, যেটা সমস্ত চাকরির ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে ওবিসির জন্য 3 বছরের রিজার্ভেশন পাবে, এসটি এসসির জন্য 5 বছরের রিজার্ভেশন পাবে, এবং তার সঙ্গে তোমাদের পিডাব্লিউবির ক্ষেত্রে তোমাদের 10 বছরের রিজার্ভেশন পেয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এজটা দেখে নিলাম। এইবারে চলো আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন, বুঝতে পারলে? এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছি, শুধুমাত্র 10th করা যদি থাকে তবেই তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। এইবারে তোমরা মাধ্যমিক পাস, এই বছরে তোমরা, গত বছর তোমরা যদি 10th পাস করে থাকো এবং তোমাদের এজ যদি 18 বছর হয়ে থাকে তবেই তোমরা পেয়ে যাবে, বুঝতে পেরেছো? এই রকম সিস্টেম, জাস্ট তোমাদের মাধ্যমিক পাস লাগবে যোগ্যতা। এইবারে চলো আমরা বাকি ডিটেলসগুলো দেখে নিই। তোমাদের আদার কোয়ালিফিকেশান কি বলেছে দেখো। এইটা জাস্ট তোমরা যে একটা কম্পিউটারের জাস্ট তোমাদের নলেজ থাকলেই হবে, বুঝতে পেরেছো? এছাড়াও তোমাদের কি বলেছে, যে সাইকেল চালানো তোমাদের জানতে হবে, কারণ তোমরা জানো ডাকসেবক যারা হয় তোমাদের বাড়িতে যেমন চিঠি দিতে আসে, সেই ডাকসেবক তোমাদের কি সাইকেল চালাতে হবে, বুঝতে পেরেছো? এবং সেইখানকার বাসিন্দা হতে হবে, বুঝতে পেরেছো? তাহলেই তোমরা, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের প্রয়োজন অ্যাকচুয়ালি, যেটার জন্য তোমাদের এইটা বলে। কারণ তুমি হিন্দি ভাষায় ধরো বলছো তুমি
গ্রামীণ অঞ্চলে, তখন তো বুঝতে পারবে না। তা তোমার নিজের ল্যাঙ্গুয়েজে বাংলা জানতে হবে, এই রকম ধরে রাখো। এইবারে তোমাদের বাকি তোমাদের দেখে নিই, যাদের সার্টিফিকেট আছে তারা তোমরা ওবিসি, এসটি, এসসি, তোমাদের সেই সার্টিফিকেট। আর সবথেকে গুরুত্বপূর্ণ, এখন তোমাদের কোনো কিছু আপলোড করতে হবে না, শুধুমাত্র তোমাদের দুটো জিনিস লাগবে। আমি তোমাদের বলছি কি কি তোমাদের প্রয়োজন। এইবারে সিলেকশন ক্রাইটেরিয়া তোমাদের দেখে নেব কিভাবে এরা সিলেকশন করে। তোমাদের কোনো পরীক্ষা, এই এক্সামের জন্য কোনো পরীক্ষাই দিতে হবে না, বুঝতে পেরেছো? জাস্ট তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কত পেয়েছো, সেই মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি করবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন একটা লিস্ট ওরা পাবলিশ করে দেয়। ফর্ম ফিল আপের পরে লিস্ট তোমাদের পাবলিশ করবে, মেরিট লিস্ট, এবং তোমার নাম্বারের পুরোপুরি ভিত্তিতে এই লিস্টটা তৈরি হবে, সেটা মাধ্যমিক নাম্বারে। এইবারে সেই লিস্টে যাদের যাদের নাম আসবে তাদেরকে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে তোমরা ডাকবে। এবারে ডিভি হয়ে গেল, ব্যাস তোমরা জব পেয়ে গেলে, পুরো সরকারি চাকরি, বুঝতে পেরেছো? এইবারে তোমরা দেখে নাও কিভাবে তোমরা কি কি ডকুমেন্টস ওদের ম্যান্ডেটারি। তাহলে চলো সেইটা আমরা দেখে নেব। তাহলে তোমাদের ডকুমেন্টস কি কি ম্যান্ডেটারি দেখে নাও। তোমাদের একটা মোবাইল নম্বর লাগবে যেটা ভেরিফাই করার জন্য, তার সঙ্গে একটা ইমেল আইডি লাগবে, বুঝতে পেরেছো? আর তোমাদের আধার কার্ড নাম্বার যদি তোমাদের থাকে, তার জন্য আধার কার্ড নাম্বার। এর সঙ্গে তোমাদের কি কি লাগছে, মাধ্যমিকের যে কোন ইয়ারে পাস করেছো এবং কতটা মার্কস পেয়েছো, সেই দুটো। আর তোমাদের কি কি আপলোড করতে হবে সেটা দেখে নাও। শুধুমাত্র তোমাদের একটা ফটো আপলোড করতে হবে যেটা 50 কেবির নিচে হতে হবে, এবং একটা সিগনেচার আপলোড করতে হবে যেটা 20 কেবির নিচে তোমাদের হতে হবে, বুঝতে পেরেছো? জাস্ট এই দুটো জিনিস তোমাদের আপলোড করতে হচ্ছে, আর কোনো কিছু লাগবে না, সার্টিফিকেট আদার্স কোনো ডকুমেন্টস। এইবারে দেখে নাও ফিস কত লাগবে। ফিসটা দেখে নাও, তোমাদের 100 টাকা লাগবে। কাদের জন্য সেটা দেখো, যারা ম্যান মানে যারা মেলদের জন্য 100 টাকা লাগবে। এছাড়াও যারা ফিমেল, এসসি, এসটি এবং পিডাব্লিউবি এরা রয়েছে, তাদের জন্য কোনো টাকা লাগবে না, তাদের জিরো ফিস, বুঝতে পেরেছো? শুধুমাত্র 100 টাকা কাদের লাগবে, মেল, তার সঙ্গে ইউআর আর ওবিসি, বুঝতে পেরেছো? এদের লাগবে 100 টাকা, বুঝতে পারলে? তাহলে ইজিলি তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। এইবারে চলো আমরা দেখে নেব যে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে। চলো সেটা দেখে নিই। এই দেখো ওদের অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে, ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in। এই ওয়েবসাইটে আসার পরে তোমরা এই দেখো এইখানে দেওয়া রয়েছে কি, রেজিস্ট্রেশন স্টেজ 1। তোমরা এইখানে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের যখনই রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে গেলে, তারপরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে 100 টাকা যাদের লাগবে তাদের 100 টাকা কাটিয়ে দেবে, ব্যাস তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। ইজিলি কোনো সমস্যা হবে না। এইবারে যারা 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 ফর্ম ফিল আপ করা, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও। এর লাস্ট ডেট তোমাদের দেখিয়ে দিলাম, খুব বেশি সময় নেই, তাই ঝটপট তোমাদের 3 তারিখে ওয়েবসাইট ডাউন হওয়ার আগে তোমরা ফর্ম ফিল আপ করে নাও। এই রকমই গভর্নমেন্ট জব নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং লেটেস্ট স্টাডি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা একটা লাইক করে দিও এবং সবাই বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।